ফেসবুক, ইউটিউব এবং টিকটক। এই নামগুলো শুনছেন আপনারা? ফেসবুকের নাম শুনছেন, টিকটকের নাম শুনছেন, ইউটিউবের নাম শুনছেন। আজকের এই 10 মিনিট আলোচনা হবে এই ফেসবুক, টিকটক এবং ইউটিউব এগুলো যেন আমাদের জাহান্নামের কারণ না হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মানুষ মুখ দিয়ে কম বলি, কিন্তু এই আঙ্গুলের মাধ্যমে, এই চোখের মাধ্যমে, এই স্ক্রলিংয়ের মাধ্যমে বেশি কথা বলি। যার বাস্তব প্রমাণ একটা ছেলেকে যদি আমরা লক্ষ্য করি, 24 ঘন্টার ভেতরে একটা ছেলে শুধু খাওয়াটার সময়ও মোবাইল চাপে মোবাইল ইউজ করে, শুধু ঘুমানোর সময় সর্বোচ্চ এই সময়টুকু সে মোবাইল ফোন ইউজ করে না, বাকি 24 ঘন্টার বাকি সময়টুকু সে মোবাইলের পেছনে ব্যয় করে। কোথায় ব্যয় করে? হয় ইউটিউবে ব্যয় করে, না হয় টিকটকে ব্যয় করে, বা অন্য কোনো সাইটে সে এই সময়টা ব্যয় করে। সেখানে নাচ, গান, জুয়া, আরো বিভিন্ন প্রেমিকার সাথে চ্যাটিং, এগুলোর সাথে আমরা ব্যস্ত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিব। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, হে আদম সন্তান, আমি তোমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ লিপিবদ্ধ করব, তোমরা পৃথিবীতে যাহা করো। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কাজ লিপিবদ্ধ করেন না? অবশ্যই করতেছেন। ফেসবুকের মধ্যে আমরা কি করি সেটাও আল্লাহ দেখতেছেন, ইউটিউবের মধ্যে কি করি সেটাও দেখতেছেন, আমরা দিনের বেলা কি করি সেটাও আল্লাহ জানেন। এমনকি রাতের অন্ধকারে আমাদের একান্ত নির্জন রুমের মধ্যে দরজা বন্ধ করেও আমরা যে কাজ করি সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আরো বলছেন যে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, অবশ্যই আমি তোমাদের উপরে 2 জন দারোগা সেট করে দিয়েছি, কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখকবৃন্দ, ইয়ালামুনা মা তাফালুন, তারা তোমাদের অবগত, তোমরা যা করো, তোমরা প্রকাশ্যে যা করো, তোমরা গোপনে যা করো, এই ফেরেশতা মণ্ডলী সেটা লিখে রাখেন। ভাইরা আমার, ফেরেশতা আমাদের কথা লেখেন না? অবশ্যই লিখে রাখেন। শুধু তাই নয়, তারা কি লেখেন? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি পৃথিবীর কোনো বান্দা সামান্য পরিমাণ ভালো কাজ করে, তাও সে ফেরেশতা লেখে। ফামাইয়া মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পক্ষান্তরে পৃথিবীর কোনো মানুষ যদি সামান্য পরিমাণ খারাপ কাজ করে, তাও সেটা ফেরেশতারা লেখেন। ফেরেশতারা এখানে কোনো তারতম্য করেন না, কম বেশি করেন না, যে আমার নিজের মানুষ, এর ক্ষমতা বেশি, এর টাকা বেশি, এর পাপটা একটু কম লেখি, এর গুনাহটা একটু কম লেখি, এর সওয়াবটা একটু বেশি লেখি। ফেরেশতারা এমনটা করেন না। আপনারা যারা এখানে এসেছেন, অবশ্যই ফেরেশতারা আপনার সম্পর্কে ভালোটাই লিখবে। আর যারা এখানে এসেও দুষ্টামি করতেছেন, হাটে বাজারে ঘুরতেছেন, সেটাও ফেরেশতারা অবশ্যই লিখে রাখবে। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার এবং আমার আমলনামা দেবেন, তখন আমরা আমলনামা এভাবে দেখব, দেখি বলবো, মা আলি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেই দিন আমরা বলবো, হায় আফসোস, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, সেখানে ছোট বড় কোনো কিছুই বাদ পড়ে নাই। সেই দিন আমরা আশ্চর্য হয়ে যাব। সেই দিন আল্লাহকে বলবো, হে আল্লাহ, এটা কেমন কিতাব। পক্ষান্তরে যার আমল নামাটা ডাইন হাতে দেওয়া হবে, ঠিক আছে, এই যে অমুক বান্দা, হে আমার আব্দুর রহমানের পৃথিবীর বান্দা, এই যে তোমার আমল নামাটা আজকে তোমার ডাইন হাতে গ্রহণ করো। যার আমল নামা ডাইন হাতে দেওয়া হবে, সেই দিন সে উৎফুল্ল হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সেই দিন ফাজা, পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান, পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান ওই ব্যক্তি যার আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে, রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে ডান হাতে দেবে। সে খুশি হয়ে জান্নাতের পথে প্রবেশ করবে। পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে দেবে, এই ব্যক্তি হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে দুর্ভাগা। তার থেকে লাঞ্ছিত কোনো ব্যক্তি নাই। তার টাকা পয়সা, তার ধন দৌলত, তার সময়, তার কোনো কিছুই কাজে আসবে না। ফলে আল্লাহ তাআলা তাকে হুকুম দেখবেন, খুযুহু ফাগুল্লুহু, আজকে একে ধরো এবং জাহান্নামে নিক্ষেপ করব। সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে কি করো, জাহান্নামে টেনে হেঁচড়ে গিয়ে 70 গজ শিকল দিয়ে, লোহার শিকল দিয়ে, আগুনের শিকল দিয়ে তাকে পেছে জাহান্নামে
জাহান্নামে নিক্ষেপ করো। কারণ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমি তোমাকে সময় দিয়েছিলাম, তোমাকে ভালো এবং মন্দ দুটা দিক দেখিয়েছিলাম যে এইটা ভালো, এটা করলে তুমি জান্নাত পাবে, আর এটা করলে তুমি জাহান্নাম পাবে, জাহান্নামে যাবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার পরেও আজকে দেখেন অধিকাংশ মানুষ আজকে আমরা এখানে উপস্থিত নাই। তার মানে অত্র এলাকার মানুষ জাহান্নামের পথে হাঁটছে নাকি জান্নাতের পথে হাঁটছে, সিদ্ধান্তটা আপনারা নিজেই নেবেন। ভাই আমার, বোন আমার, আপনি কোন দিকে যেতে চাচ্ছেন? ভাইরা আমার, যেটা বিষয় বলছিলাম ফেসবুক, ইউটিউব, টিকটক, ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে পৃথিবীর মানুষ, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মাঝে মাঝে কোনো সময় এমন সব কথা বলে, এই কথাটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা কি হন? অসন্তুষ্ট হন কিছু কথার কারণে, কিছু কাজের কারণে। লা ইউলকা বিহা, আল্লাহ নবী বলেন, অথচ এই কথাটাকে, এই কাজটাকে মানুষ আমরা কেমন গুরুত্ব দেই না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কথাটা ফিন্নার, এই কথা এবং কাজ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা যাহা করি, একটা মাত্র কথা, একটা মাত্র কাজ, হয় আমাদের জান্নাতের ওসিলা, না হয় জাহান্নামের কারণ। সিদ্ধান্তটা আমি নেব। আজকে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে আমরা গান দেখতেছি নাকি গেম খেলতেছি, না আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সেটিং করতেছি, না জুয়া খেলতেছি, এই একটা মাত্র কথায় হয় আমাদের জান্নাতের ওসিলা, না হয় জাহান্নামের কারণ হতে পারে, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফেসবুক, ইউটিউব সহ আমাদের প্রত্যেকটা কাজকর্ম হিসাব করে, চিন্তা ভাবনা করে যেন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা একটা গান দেখলাম, একটা ছবি দেখলাম, শেয়ার করলাম বা লাইক দিলাম, হয় এইটার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে? কারণ মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাব নিকাশ শুরু করে দিলেন, দেখা গেল আমার হিসাব হয়ে আমাদের আমল নামার সংখ্যা হলো 99টি, আর পাপের বা গুনার সংখ্যা হলো 98টি। এখন ফেরেশতারা বলল, ঠিক আছে, তোমার তো নেকির সংখ্যা বেশি 99টি, আর তোমার গুনার সংখ্যা 98টি, ঠিক আছে, তুমি জান্নাতে চলে যাও। এখন আপনি খুশি হয়ে, আনন্দিত হয়ে, উৎফুল্ল হয়ে জান্নাতের দিকে হাঁটা শুরু করলেন। জান্নাতের দিকে যেতে যেতে দেখেন, এই যে জান্নাতে প্রবেশ করবেন, তখন একজন ফেরেশতা বলে, এই দাঁড়াও দাঁড়াও। তখন আপনি অবাক হয়ে যাবেন, কেন? আমার তো ফয়সালা হলো জান্নাত, আমি দাঁড়াবো কেন? তখন ফেরেশতা মনে করে দেবে, এই যে দেখো, দুনিয়াতে থাকাকালীন সময়ে তোমার কাছে একটা স্মার্টফোন ছিল, টাচ ফোন ছিল, সেখানে তুমি কি করেছো? একটা গান শেয়ার করে দিয়েছো, একটা গানে তুমি মাশাআল্লাহ লেগেছো, তোমার মেয়ে নাচিছে, তোমার ছেলে নাচিছে, তোমার পাড়াপতি একটা ছেলে নাচ গান করেছে, তুমি সুন্দর করে বলছো মাশাআল্লাহ খুব ভালো নাচতে পারো। তুমি এই কথাটা শেয়ার করে দেওয়ার কারণে আজকে তুমি যে শেয়ার করে দিয়েছো, তোমার শেয়ারের কারণে একজন নয়, দুইজন নয়, হাজার মানুষ এই মুহূর্তে এই গানটা, এই নাচটা, এই জুহাটা খেললো। ফলে তাদের আমল নামে একটি গুনাহ লেখার সঙ্গে সঙ্গে তোমার আমল নামে আজকে 2টি গুনাহ লেখা হলো। ফলে তোমার গুনাহের সংখ্যা 98 থেকে হলো 100টি। অতএব তোমার নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী। অতএব তোমার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন, যার একটু আগে ফয়সালা হলো জান্নাত, মাত্র ফেসবুক চলার মাধ্যমে, এই যে আজকে মাহফিল হওয়ার সত্ত্বেও আজকে আপনি মাহফিলে না আসে এই দোকানপাটে গিয়ে ঘুরলেন, ঘুরে আপনি বাঘের ছবি, মূর্তির ছবি, গানের একটা বই ক্রয় করে বাড়িতে গেলেন। আপনি মেয়ে মানুষ, আল্লাহ তাআলা আপনাকে পর্দার হুকুম দিলেন, আপনি পর্দা না করে অসংখ্য যুবককে নিজে জাহান্নামে যাচ্ছেন। অসংখ্য যুবককে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণে কাল কিয়ামতের দিন আপনার আমার একটা মাত্র গুনাহ, একটা মাত্র পাপ, একটা মাত্র খারাপ কাজ, এই একটা মাত্র খারাপ কাজ আমাদেরকে জান্নাতের পরিবর্তে জাহান্নামে নিয়ে গেল। আপনারা সকলেই বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, জান্নাত একেবারে সহজ। জান্নাত যেমন সহজ, জাহান্নাম আরো সহজ। জান্নাত যেমন সহজ, জাহান্নাম আরো বেশি সহজ। কারণ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একটা ফেসবুকে দরকার, একটা মোবাইল ফোনে দরকার।
ভাইরা আমার, আজকে সবার মোবাইলের গান, আজকে সবার মোবাইলে জুয়া, আজকে সবার মোবাইলে টিকটক। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল কিয়ামতের দিন যখন আমাদের এই জান, এই হায়াত শেষ হয়ে যাবে, সেই দিন আর আল্লাহকে ফেরেশতাকে বলবো লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকু ওয়া আকিমুস সালিহিন। যেই দিন আমাদের জান ফেরেশতা এসে নিয়ে যাবে, এই মালাকুল মউতকে দেখে আমরা আশ্চর্য হয়ে যাব। হে আল্লাহকে বলবে, হে আল্লাহ, এই যে তোমার ফেরেশতা, হে আল্লাহ, এই যে তোমার ফেরেশতা আসছে, আমার জান কবজ করে নিয়ে যাচ্ছে, আমাকে একটু সময় দাও, একটু সময় দেন, একটু সময় দিন। তখন আল্লাহ তাআলা কি বলবেন? কাল্লা লা ওয়াজহার, কখনোই নাই, এটা তোমার কখনো সময় দেওয়া হবে না। তোমাকে আমি 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর, 60 বছর, 70 বছর জীবন দিয়েছি, হায়াত দিয়েছি। এই 60 বছর জীবনে, এই 70 বছর জীবনে তোমাকে অসংখ্য সময় দিয়েছি, অসংখ্য সুযোগ দিয়েছি। তুমি আমার পথে ফিরে আসো নাই, আমার আয়াতকে অমান্য করেছো, আমার নবীর কথাকে তুমি অস্বীকার করেছো, শুনেও শুনে না শোনার ভান করেছো। আবার আমি তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেই, কিয়ামত পর্যন্ত সময় দেই, তারপরে তুমি এখন যেই পরবর্তী সময়ে তুমি আরো খারাপ মানুষ হয়ে আসবে, অতএব আর সময় দেওয়া যাবে না। তেমন আল্লাহ তাআলা একটা কথা স্মরণ করিয়ে দেবেন, দেখো তো, তোমাকে আজকে আমি নয়, তোমাকে আমি প্রত্যেকটা দিন আমি তোমাকে সময় দিয়েছি। কেমন করে? যখন তুমি ঘুমাতে গিয়েছিলে তখন তুমি একটা দোয়া পাঠ করেছিলে, সেটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া আমরা পাঠ করি, ঘুমাই কি ঘুমাই না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এর মানেটা কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, আমুতু, আমি মৃত্যুবরণ করলাম। যখন আমরা ঘুমাতে যাই, এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করলাম। তারপর আমরা ঘুমিয়ে যাই, তখন আমাদের আমল নামায় আর ভালো লেখা হয় না, খারাপ লেখা হয় না। যদি আমরা উজু করে ঘুমাই তাহলে ভালো লেখা হয়, কিন্তু খারাপ কিছু লেখা হয় না। এই যে আমরা দোয়া পড়লাম, হে আল্লাহ, আমি তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করলাম, তখন আমাদের আর কোনো আমল লেখা হয় না। ফলে আবার যখন পরের দিন ঘুম থেকে উঠি, সেই দিনে আমরা একটা পরে ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া পড়ি, সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই দিন আমরা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দেওয়ার পর আবার একটা জীবন দান করলেন। সুবহানাল্লাহ। দেখেন তো, আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন মৃত্যু দেন না? প্রত্যেকদিন আমরা মৃত্যুবরণ করি, আবার প্রত্যেকদিন আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আর চূড়ান্ত মৃত্যু আসবে যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের জান কবজ করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রতিদিনের সময় দিচ্ছেন, প্রতিদিনের সুযোগ দিচ্ছেন। দেখি এই বান্দাটা আজকের দিনের মধ্যে অসংখ্য গুনাহ করেছে, সালাত করে নাই, সিয়াম আদায় করে নাই, গান শুনেছে, সুদ খেয়েছে, হারাম খেয়েছে, বিড়ি খেয়েছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে। আজকে ঘুমানোর পূর্বে যদি সে একটু চিন্তা করে আমাকে একদিন মরতে হবে, এই তো আমি মৃত্যুবরণ করলাম, পরের দিন সকালে যদি আমি আবার ঘুম না ভাঙে, সেই দিন আল্লাহর কাঠ করে আমি কি জবাব দেবো? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন চূড়ান্ত মাপকাঠি নিয়ে বান্দার সামনে দাঁড় হবে। সেই দিন যদি আমার বান্দা আল্লাহ জিজ্ঞেস করে তুমি তোমার এই জীবনটাকে কোন কথা ব্যয় করেছো, সেই দিন কি উত্তর দেবে? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আবার সে তওবা করে, আল্লাহ তাআলা একটা সুযোগ করে দেন। আবার যদি কোনো ব্যক্তি রাতের অন্ধকারে গুনাহ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে লেখেন না, পরের দিন পর্যন্ত সুযোগ দেন। আমার এই বান্দা যদি আবার আজ দিনের মধ্যে অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের সময় দেন। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিদিনের সময় দিচ্ছেন, তারপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সময়কে, এই রহমতকে মূল্যায়ন করতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান। আস্তে কথা বলেন, বাইরে যে একটা কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকে যে এই মোবাইল ফোনে আজকে বেহাপনা তৈরি করলাম, যারা দোকান দিয়েছেন, এই দোকানের ব্যবস্থা করে দিয়েছেন, যারা আপনার স্ত্রী, ছেলে, সন্তান, স্ত্রীকে, বোনকে আপনার বেপরদার সময় সুযোগ করে দিচ্ছেন, বা আপনার মাধ্যমে এমন কোনো পাপের প্রসার হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন কারীম সূরা নূরের 19 নম্বর আয়াতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের মধ্যে যারা ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম কুলুবুন আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীতে যে বাজারা এটা পছন্দ করে, এটা ভালোবাসে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এমন একটা কাজ, হয়তো সে অবৈধ কাজে ব্যবসার সাথে জড়িত, হয়তো বা সে এমন একটা ভেসিরের দোকান দিয়েছে, হয়তো বা সে গানের দোকান দিয়েছে,
গেছে, হয়তো বা ফেসবুকে নাচ গান করে। এই যে নাচ গান, এই যে অবৈধ ব্যবসা, এই যে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন বিপর্যয় চলতেছে, তার মানে কি আপনি চাচ্ছেন যে মুসলমানদের মাঝে, মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, সবাই পথভ্রষ্ট হোক আপনার মেয়েকে দেখে, আপনার গান শুনে। আজকে এই মাহফিলগুলো লোকশূন্য হওয়ার একমাত্র কারণ হলো এই দোকানপাট। কারণ মাহফিলে মানুষ কম শুনতে আসে, যারা আসে যে চলো মাহফিলটা দেখতে যাই, এই দোকানপাটের বসে ছেলে মেয়ে সবাই একদম একাকার হয়ে গেছে। এটার নাম হলো অশ্লীলতা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে পথভ্রষ্ট করার জন্য, ঈমান নষ্ট করার জন্য এটা পছন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও তাকে শাস্তি পেতে হবে, আখিরাতেও তাকে শাস্তি পেতে হবে। এ কারণেই দেখবেন অধিকাংশ মানুষের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, তার অনেক দলবল আছে, তারপরে মনের মধ্যে শান্তি নাই। এরকম লোক আছে না নাই? এখানে অনেক মানুষ আছেন, সব কিছু আছে, কিন্তু তার এই যে ছেলেগুলো দেখেন, আপনাদের কর্তৃপক্ষের কোনো সিকিউরিটি নাই, ছেলেরা দুষ্টামি করতেছেন, কোনো লোকজন নাই যে এখানে দুষ্টামি করার জায়গা। একজন যদি বক্তা আসে, আলোচক আসে, বাইরে থেকে আসছেন, আমি না হয় হারাগাছের মানুষ, বাইরের লোকগুলো আসে কি বলে হারাগাছের মানুষ মানে, চরের লোকের মানুষ মানে আদমই জানে না কোথায় দুষ্টামি করতে হবে, কোথায় সাধনী করতে জানে না। আমরা কি বলবো? আমরা মানুষ মনে করে টাকা পয়সা। এই ছেলে কি খবর? এই স্বেচ্ছাসেবক দল। যাই হোক ভাইয়েরা আমার, আপনারা যারা স্বেচ্ছাসেবক ভাই আছেন, আপনারা দায়িত্ব পালন করেন, এই হাট বাজারের লোকদেরকে কমার ব্যবস্থা করেন। দোকান দেওয়া যাবে না, মাহফিলে আগে অ্যানাউন্স করা দরকার যে আমাদের মাহফিলে কোনো দোকানপাট হবে না, আমাদের মাহফিলে কোনো দোকানপাট হবে না, আপনারা দোকান নিয়ে আসবেন না, আমরা দোকান বসতে দেবো না। আজকে প্রত্যেকটা মাহফিলের অবস্থা তেমন। আমাদের এলাকায় কিছুদিন আগে মাহফিল হলো, এই 2 দিন আগে শুক্রবার। বিশ্বাস করে আল্লাহর কসম করে বলতেছি, মাহফিলের লোক হলম করে 100, 200, 300 জন, কিন্তু এই হাট বাজারে 1,10,000, 20,000 মানুষ মনে করেন, এইরকম পা ফেলার জায়গা নেই। প্রত্যেকটা জায়গায় একই অবস্থা, যে জায়গায় যান না কেন। কারণটা কি? আগের মাহফিলগুলোতে সর্বোচ্চ বইয়ের দোকান ছিল, 2-1টা মিষ্টির দোকান ছিল। এখন এই মাহফিলগুলোতে এমন কোনো ব্যবসা নাই, এমন কোনো দোকান নেই যে মাহফিলে বসে না। পান সিগারেট থেকে শুরু করে কোনো কিছু বাদ পড়ে না। এর জন্য দায়ী আমরাই নিজেই ভাইরা আমার। কারণটা কি? আমরা আল্লাহকে আজকে ভুলে গেছি। আল্লাহকে ভয় না করার কারণে আজকে আমাদের এই অবস্থা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ আপনাদের, আমাদের, অর্থাৎ মুসলমানদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাস স্থাপন করেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভাইরা আমার, আল্লাহকে ভয় না করলে ওই ব্যক্তি মুসলমান নয়। আল্লাহকে যে ব্যক্তি ভয় করো ওই ব্যক্তি হলো মুসলমান। তার এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। নিজের নাম মুসলিম রাখলে, আব্দুর রহমান, আব্দুল্লাহ এবং এই জাতীয় নাম রাখলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আর আমি যদি আল্লাহকে ভয় করি, অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমি যদি আল্লাহকে ভয় করি, অবশ্যই মাহফিলে আসতে হবে। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, মুসলিম দাবি করেন, আল্লাহকে ভয় করে থাকেন সত্য সত্য, তাহলে অবশ্যই আপনাকে উক্ত মজলিসে আসতে হবে। আপনি যদি আজকে এই হাট বাজারে ঘোরাফেরা বাদ না দিয়ে এই মাহফিলে না আসতে পারেন, তাহলে আপনি খাঁটি মুসলমান নন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, হে পৃথিবীর মানুষ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামের যে বিষয়টা আমাদেরকে ভালো লাগবে সেটা মানবো, আর যেটা ভালো লাগবে না সেটা মানবো না। তার মানে আপনি এখন পর্যন্ত মুসলমান হতে পারে নাই, এখন পর্যন্ত আপনি আল্লাহকে ভয় করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, অবশ্যই আমাদেরকে যদি আল্লাহ তাআলাকে ভয় করি, যদি আমরা এই কথা শুনি, আল্লাহর এই আদেশটা মেনে চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরস্কার স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করে এই ওয়াক্ত মজলিসে আসবে, সালাত করবে, সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুশি হয়ে ভালোবেসে জান্নাতান, 2টা জান্নাত দেবে। সুবহানাল্লাহ।
আমরা যদি আল্লাহকে ভয় করে এই মাহফিলে আসতে পারি, আলোচনা শুনতে পারি, এখান থেকে কোরআন এবং হাদিস শুনে আমার নিজের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমার এই মাহফিলের এই কোরআন এবং হাদিসের বাস্তবতা প্রয়োগ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে কয়টা জান্নাত দেবেন? একটা নয়, দুইটা জান্নাত দেবেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে পানি পান করাবেন আল্লাহ তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়া নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছায়া দেবেন। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর মানুষ আমরা মনে করি যে আল্লাহকে ভয় করলে হয়তো আমাদের ইনকাম কমে যাবে, আমার রুজি কমে যাবে, কিন্তু না, পৃথিবীতে রিজিক বৃদ্ধির সবচেয়ে সেরা মাধ্যম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয়। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে বলেন, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রিজিক দেব এবং তাকে বিপদ থেকে রক্ষা করব। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীম সূরা তালাকের বলতেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বললেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রিজিক দেব। সুবহানাল্লাহ। এমন স্থান থেকে রিজিক দেবেন। আজকে আপনার মেয়েকে বিবাহ দিতে পারতেছেন না, আজকে আপনি অসুস্থ রোগের চিকিৎসা করতে পারতেছেন না, আপনার মেয়েকে বিবাহ দিতে পারেন না, আপনার জমি নাই, আপনার বাড়ি নাই, আপনার খাবার নাই, আপনি সব কিছু পাবেন যদি একটা বিষয় মেনে নেন। সেটা হলো কি, আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রিজিক দেবেন। এবং ওই ব্যক্তি যদি দুনিয়াতে থাকাকালীন সময়ে কোনো বিপদে পতিত হয়, তার জীবনে বিপদ আসে, আল্লাহ তাআলা তাকে ভয় করার কারণে আল্লাহ তাআলাকে বললেন, আমি ওই বান্দাকে ওই বিপদ থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ আল্লাহকে ভয় না করে শয়তানকে খুশি করে আজকে আমরা রিজিক তালাশ করি। এই কারণে আজকে হারামের সাথে জড়িত। আমরা মনে করি হারামে ব্যবসা করলে আমি কোটিপতি হয়ে যাব, হালাল ব্যবসা করলে আমি ফকির হয়ে থাকবো, কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রত্যেকের আমল নামায় আজ থেকে কোটি কোটি বছর আগে আমরা কতটুকু রিজিক পাবো, কত টাকার মালিক হব, কত টাকা শ্বাস নেব, সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখছেন কি রাখেন নাই? অবশ্যই রাখছেন। আল্লাহ তাআলা যদি আমার এবং আপনার ভাগ্যে 1 কোটি টাকার মালিক লিখে রাখেন যে তুমি পৃথিবীতে 1 কোটি টাকার মালিক হবে, তোমার কোটি কোটি সম্পদ হবে, তাহলে আপনি কোটি টাকার মালিক হবেন। আপনি কোটি টাকার মালিক না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবেন না। এখন সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি হালাল পথে ইনকাম করবেন নাকি হারাম পথে ইনকাম করবেন, সিদ্ধান্তটা আপনি নিজেই নেবেন। কিন্তু আপনি কোটি টাকার মালিক হবেন, আপনি এই দেশের প্রধানমন্ত্রী হবেন যদি আল্লাহ তাআলা আপনার ভাগ্যে প্রধানমন্ত্রী লিখে রাখেন। বর্তমান বাংলাদেশে যে সমস্ত আজকে পার্লামেন্টের সরকার রয়েছেন, তারা ইতিপূর্বে কখনো চিন্তা করে নেই যে আজকে ডক্টর ইউনূস সরকার হবেন, এবং আরো অন্যান্য এমপি যারা আছেন তারা কখনো চিন্তা করে নাই যে আজকে আমরা এমপি হব। আল্লাহ তাআলা তাদের ভাগ্যে লিখে রেখেছেন, তাই তারা হঠাৎ করে একদিনে তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। যদি বলুন কথা ঠিক কিনা বেঠিক? আজকে যদি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে বা আপিলের ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই মজলিসে আসতে পারি, আল্লাহ তাআলা যদি আমার ভাগ্যে আজকে 100 কোটি টাকা 1 লক্ষ টাকার আমার ভাগ্যে লিখে রেখেছে যে আজকে তুমি 10,000 টাকা নিয়ে বাড়িতে যাবে, আল্লাহ তাআলা যদি ভাগ্যে রেখে রাখেও অবশ্যই সেটা হবে। টাকা পয়সার নাম সুখ নয়, টাকা পয়সা থাকলে মানুষ সুখী নয়। টাকা পয়সা এক জিনিস, সুখ জিনিস, আর প্রশান্তি হলো এক জিনিস, শান্তি হলো এক জিনিস। আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু রাতে ঘুম ধরে না, আপনার মনের মধ্যে কি যেন নাই, কি যেন নাই, কি যেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা নামাজি, যারা সিয়াম পালনকারী, তাদের অন্তরে আমি আল্লাহ তাআলা প্রশান্তি নাজিল করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রশান্তি নাজিল করে যারা মুমিন। দেখেন 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা করে, এও যদি একটা সামান্য রিস্কাওয়ালা হয়, ও যদি সামান্য একটা কৃষক হয়, তারপরে মনের মধ্যে কি একদম শান্তি, তার মনের মধ্যে ব্যাকুলতা নাই। রাতে মাগরিবের নামাজ সালাত পড়লো, 2-4টা খেলো কি না খেলো, বিছানায় শুইলো, এই শক্ত বিছানায় এই তার মধ্যে তার ঘুম আসে। কিন্তু দেখেন অসংখ্য টাকার মালিক, কিন্তু বিছানায় শুতে গেলে তার ঘুম আসে না, মনের মধ্যে একটা ব্যাকুলতা কাজ
কাজ করে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে সুখ দিয়েছেন, শান্তি দেন নাই, ঠিক কিনা? তাকে সুখ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সুন্দর নারী দিয়েছেন, কিন্তু তাকে শান্তি দেন নাই। এ কারণে দেখবেন আজকে মানুষেরা বিভিন্ন দার্শনিক স্থানে, বিভিন্ন দর্শনীয় স্থানে আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই শান্তির জন্য তারা দিকভ্রান্ত হয়ে ছুটাছুটি করে, কোথায় গেলে একটু শান্তি পাই। নারী নিয়ে, মদ নিয়ে তারা সব সময় ব্যস্ত থাকে একটু শান্তির জন্য। কিন্তু আল্লাহ তাআলা শান্তি কোথায় রেখেছেন? আল্লাহ তাআলা সেটাও বলতেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখেছেন, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখেছেন। যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, হাদিস অধ্যয়ন করে, এবার 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল ইনকাম এর মাধ্যমে সামান্য হালাল রুজি ভক্ষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির অন্তর প্রশান্তি দিয়ে, এই ব্যক্তির অন্তরে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। পরে এই ব্যক্তি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে লাভবান, পরকালেও লাভবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। ওহে পৃথিবীর মানুষ, তোমরা সবচেয়ে সফল কোন ব্যক্তি তোমরা কি জানো? তোমরা এই সফলের পেছনে তোমরা দিন রাত 24 ঘন্টা হালাল হারাম কোনো কিছু দিক বেজার না করে, চিন্তা ভাবনা না করে তোমরা এই সফলতার পেছনে ছোট। তুমি মনে করো কোটি টাকা অর্জন করলে তুমি সফল, তুমি মনে করো সুন্দর নারী পেলে তুমি সফল, তুমি মনে করো তুমি শক্তি পেলে তুমি সফল, তুমি সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, কিন্তু না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তি সবচেয়ে সফল, ওই ব্যক্তি সবচেয়ে ভালো, ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, ফাকাদ ফাজা, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করলো। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে দূরে সরে গেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজা, এই ব্যক্তি হলো সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনারা যে কজন মানুষ আছেন, যে এখানে 100 জন 150 জন মানুষ আছেন, আপনারাই সফল। আপনারা জাহান্নাম থেকে দূরে সরে গেলেন, জান্নাতে প্রবেশ করলেন, কারণ জান্নাতের বাগানে আপনারা প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারাই সফল। বাকি অত্র এলাকায় যত মানুষ আছে, যদি 1 লক্ষ মানুষ থেকে থাকে, 1 লক্ষ মানুষই ব্যর্থ, এই 1 লক্ষ মানুষই বেফল, এই আপনারা মাত্র কয়েকজন মানুষই সফল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে এটা বুঝতে পারবেন না, আজকে এটা উপলব্ধি করতে পারবেন না, যখন আপনার এই হায়াত শেষ হয়ে যাবে। আজকে আপনার কয়েকদিন আগের ঘটনা জানেন, একজন বক্তা এইরকম বক্তব্য দিতে দিতে মৃত্যুবরণ করলো। অনেকে আপনার এই বিষয়টা জানেন, জানেন কি জানেন না? এইরকম বক্তব্য দিচ্ছে, দিতে দিতে আজকে 7 দিন 3-4 দিন আগের ঘটনা, বক্তব্য দিতে দিতে মৃত্যুবরণ করলো। কত সুন্দর একটা ভাগ্য। অসংখ্য মানুষ দেখেন সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করে কি করে না? আবার অসংখ্য মানুষকে ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, পেপার পত্রিকায় দেখবেন, নাচতে নাচতে কিছু নর্তকী, কিছুদিন আগে একটা মানুষ দেখলাম মৃত্যুবরণ করলো, বিয়ের বাড়িতে নাচ গান করতেছে। ওই একটা মুরব্বী মানুষ, বয়স প্রায় 50-55 বছর বয়স, ওই এমন ড্যান্স শুরু করছে, এই নাচতে নাচতে আল্লাহ তাআলা ওখানে তার মৃত্যু দিলেন। নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যার শেষ পরিণতি ভালো, তার সব জায়গায় ভালো। শেষ ভালো যার, সব ভালো তার। খয়রুল উমুরি আওসাতুহা, আরবিতে একটা প্রবাদ আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কারণ আমরা পৃথিবীর মানুষ কেউ জানি না আমাদের কখন মৃত্যু আসবে, কখন আমরা মৃত্যুবরণ করব। যেহেতু এটা চূড়ান্ত নয়, এটা নিশ্চিত নয়, অতএব আমাদেরকে সব সময় ভালোর উপরে থাকতে হবে, ভালোর উপরে থাকতে হবে। কখন আমার মৃত্যু এসে যায়, কখনো নাপাক থাকা যাবে না, কখনো গানের মঞ্চে থাকা যাবে না, কখনো হারাম মঞ্চে থাকা যাবে না। ওই হারামের মধ্যেও আমার আপনার মৃত্যু হতে পারে। ভাইরা আমার, সব সময় আপনারা দোয়া করবো, হে আল্লাহ আমাদের যেন শেষ পরিণতি, শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন ঈমানের হালতে, ঈমানের আলোকে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।